যেই মহান রব্বুল আলমিন জিলহাজ মাসের চতুর্থ জুমায় যিনি আমাদেরকে ভালোবেসে তার ইবাদত করার উদ্দেশ্যে তার ঘরে আসার তৌফিক দান করলেন, জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা আজকে আলোচনা করব সূরা বাকারার 133 নং আয়াত থেকে। এখানে আল্লাহ তাআলা কি বলেছেন আমাদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলার কাছে পানাহ চাই। বিসমিল্লাহির রাহমানির রাহিম। পরম করুণাময় দয়ালু দাতা আল্লাহ তাআলার নামে শুরু করতেছি। আম কুনতুম শুহাদা ইয হাদারা ইয়াকুবাল মাউত। হে ইহুদি সম্প্রদায়, যখন ইয়াকুব আলাইহিস সালামের মৃত্যুর সময় হলো, তখন তোমরা তার কাছে উপস্থিত ছিলে না। তোমরা কি তার কাছে উপস্থিত ছিলে? ইয ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বা'দি। অতঃপর স্মরণ করুন যখন ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে বললেন, মা তা'বুদুনা, তোমরা কার ইবাদত করবে, মিন বা'দি, আমার পরে। ক্বালু না'বুদু ইলাহাকা, তারা উত্তর দিল, তার সন্তানেরা উত্তর দিল, আমরা এক আল্লাহ তাআলার ইবাদত করব। ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ইলাহান ওয়াহিদা, এবং আমাদের পূর্বপুরুষদের সৃষ্টিকর্তার প্রতি ইবাদত করব। ইব্রাহিম, ইসমাঈল এবং ইসহাক আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, তাদের যে এক আল্লাহ, ওই আল্লাহর ইবাদত আমরা করব। ওয়া নাহনু লাহু মুসলিমুন, এবং আমরা তার জন্যই আত্মসমর্পণকারী। মদিনার ইহুদিরা আল্লাহ নবীজিকে বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে আমাদেরকে ইসলামের দাওয়াত দিতেছেন, আপনি কি জানেন না আমাদের পূর্বপুরুষ ইয়াকুব আলাইহিস সালাম তিনি আমাদেরকে ইহুদি ধর্ম অনুসরণ করতে বলেছেন। ইহুদিরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিল, আপনি জানেন না আমাদের নবী, আমাদের পূর্বপুরুষ ইহুদি ধর্মে থাকতে বলেছেন, অন্য কোনো ইসলাম, অন্য কোনো ধর্ম গ্রহণ করতে নিষেধ করেছেন। এই কথার জবাবে আল্লাহ তাআলা বলেছেন, হে নবী, আপনি তাদেরকে বলে দিন, ইয়াকুব আলাইহিস সালাম যখন ইন্তেকাল করেছেন, তখন এই ইহুদিরা, তোমরা কি তখন উপস্থিত ছিলে? তখন তোমরা উপস্থিত ছিলে না। এবং তিনি তার সন্তানদেরকে বলে গিয়েছিলেন, আমার মৃত্যুর পরে তোমরা কার ইবাদত করবে? তার সন্তানেরা উত্তর দিয়েছিল, আমরা আমাদের ইলাহ, আমাদের মাবুদের ইবাদত করব এবং ওই সৃষ্টিকর্তা ইবাদত করব যেই সৃষ্টিকর্তা আমাদের পূর্বপুরুষদের ছিল, এবং ইব্রাহিম নবী, ইসমাইল নবী, ইসহাক, এই সকলের স্রষ্টা যিনি, আমরা তারই ইবাদত করব। এখন ইহুদিরা যে বলেছিল যে ইয়াকুব আলাইহিস সালাম তার মৃত্যুর সময় ইহুদি ধর্মে থাকতে বলেছেন, এই কথাটা মিথ্যা।
কিভাবে মিথ্যা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে নবী ছিলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার আগে ছিলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ষষ্ঠ পুরুষ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতার নাম ইমরান, ইমরানের পিতার নাম ইয়াসার, ইয়াসারের পিতার নাম কায়েস, কায়েসের পিতার নাম লাবি, লাবির পিতার নাম হলো ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। অতএব আল্লাহ বুঝাতে চেয়েছিলেন 6 পুরুষ পূর্বে ইয়াকুব নবী দুনিয়া থেকে চলে গেছেন, তিনি কি বলেছেন এটা তোমাদের জানার কথা নয়। আল্লাহ নবীজি বলেছেন ইয়াকুব আলাইহিস সালামকে, তিনি তার সন্তানদেরকে কি বলে গেছেন এটা আমি জানি, কেননা এক নবীদের সংবাদ আর এক নবীকে জানানো হয় ওহীর মাধ্যমে। ইয়াকুব আলাইহিস সালাম মৃত্যুর আগে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে যখন মালাকুল মউতকে যখন নবীদের কাছে পাঠান, নবীদের জান কবজ করার আগে তাদের কাছ থেকে অনুমতি নেওয়া হয়। নবী ছাড়া, রসুল ছাড়া পৃথিবীতে আর কারো জান কবজ করতে অনুমতি লাগে না, শুধু নবীদের অনুমতি নিতে হয়। এই জান কবজের আগে অর্থাৎ মারা যাওয়ার আগে ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে বলেছিলেন, ওসিয়ত করেছিলেন যে আমি দুনিয়া থেকে চলে গেলে তোমরা কি আল্লাহকে ভুলে যাবে, তোমাদের সৃষ্টিকর্তাকে ভুলে যাবে। এই কথাই আল্লাহ তাআলা বুঝাতে চেয়েছেন। কিন্তু ইহুদিরা তারা মূসা আলাইহিস সালামের কিতাব মানে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা অস্বীকার করে। অথচ পূর্ববর্তী যত কিতাব আছিল সমস্ত কিতাবে আমাদের নবীর কথা উল্লেখ আছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসবে তখন তোমরা তার অনুসরণ করবে, তার পথকে গ্রহণ করবে, তার কিতাবকে মেনে নেবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।